হয়ে গেল আমাদের পেঁপে ভাজি। তো আমরা কড়াই থেকে আমাদের প্লেটে ঢেলে নিচ্ছি। একদম গরম গরম রুটি দিয়ে খেলে অনেক মজা লাগবে, পাশাপাশি ভাত দিয়েও খেতে পারবেন। তো আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, অল্প সময়ের মধ্যে সকালে নাস্তার সঙ্গে আমরা সেটা খেতে পারব। আমরা যদি একটু খেয়াল করি, আমরা অনেক কিছু দিয়ে অনেক নাস্তা বানানো যায়, হয়তো আমরা জানি না বা কখনো চেষ্টাও করিনি। আজকে আমরা একটা পেঁপে দিয়ে একটা ভাজি করব। হয়তো এটা অনেকে দিয়েছেন, অনেকে দেখেছেন, আজকে আমরা দিচ্ছি। আমরা একটু চেষ্টা করলে আমাদের পরিবারকে অনেক কিছু খাওয়াতে পারি। আমরা চেষ্টা করব আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা একটু সুস্থ থাকবো, ভালো থাকার চেষ্টা করব। তো আমরা একটা কড়াইতে আমরা একটা তেল নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। পরে আমরা একটা পেঁয়াজ এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আমরা মরিচটাকে কিন্তু মাঝখানে কেটে দিয়ে দিয়েছি, যাতে করে জালটা বেরিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করা সম্ভব। পেঁপে কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি। পেঁপে আমরা ভাজি করে খেতে পারি, পেঁপে আমরা রান্না করে খেতে পারি, পেঁপে আমরা পাকলে খেতে পারি, পেঁপে সেমাই খেতে পারি, আবার পেঁপে দিয়ে আমরা একটা সবজি রান্না করে ভাজি করেও খেতে পারি। আজকে সেটাই আমরা দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আমরা একটু নেড়ে নিচ্ছি, কারণ সেটা যাতে মিশে যায়। স্বাদ বাড়ানোর জন্য, পুষ্টিগুণ বাড়ানোর জন্য এখন আমরা দিয়ে দেবো একটি ডিম। আসলে স্বাদের তো কোনো শেষ নেই। এক এক রকম, এক একজনের রুচি একরকম, এক একজনের মুখের স্বাদ একরকম। আপনি যখন পরিবারটাকে পরিচালনা করছেন, সেক্ষেত্রে আপনি পরিবার কেমন স্বাদ হবে, কেমন স্বাদ লাগে, কেমন ঝাল খায়, এগুলি আমরা পরিবার পরিজন নিয়ে যখন খাই, তখন আসলে এটা বোঝা যায় যে এই পরিমাণ স্বাদ করা যায়, এই পরিমাণ ঝাল দেওয়া যায়, এই পরিমাণ লবণ কম দেওয়া যায়। ঠিক তেমনি করে প্রত্যেকটি খাবারের সঙ্গে আমরা যদি এইটাকে মেনটেন করে চলি, তাহলে অনেক সুস্বাদু এবং খাবার পরিবেশন আমরা করতে পারবো। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমরা যখন ডিমটা ভেঙে দিয়েছি, এটাও কিন্তু একটা সুন্দর সুস্বাদু তরকারি হয়ে গেল। ডিমটাকে আমরা দেখেন বুড়িন্দার মতো করে আমরা এটাকে ভেজে নিয়েছি, খুব সুস্বাদু দেখতে, যে মানে স্লাইস হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এখানে অনেকগুলি সংমিশ্রণে কিন্তু একটা তরকারি রান্না হয়, আর এগুলি আমাদের প্রতিদিন শরীরের জন্য লাগে। এই জিরাটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। প্রত্যেকটি জিনিসে উপকরণই আমাদের জন্য শরীরে কোনো না কোনো অর্গানের জন্য লাগে, বা উপকরণগুলি আমাদের জন্য প্রয়োজন। অনেকে আমরা খাই না, অনেকে হয়তো অলসতার জন্য সেটা আনিও না, অনেকে হয়তো এটাকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু সবচেয়ে ভালো হয় এটুকু কিনে ধুয়ে নিজে ভাঙায় যদি সেটা রাখা যায়। এখন আমরা দিয়ে দিব পেঁপে, যেটাকে আমরা আগে কেটে স্লাইস করে রেখে দিয়েছিলাম। যে পেঁপেটা আমরা দিয়ে দিয়েছি, যে মশলাটা ছিল ওটার সঙ্গে আমরা এখন ভালো করে সংমিশ্রণ করে নিব। এই যে আমরা মিশ্রণ করে নিচ্ছি, যাতে মশলাটা প্রতিটি মশলা প্রতিটি পেঁপের সঙ্গে লেগে যায়। আমরা একটু মেখে নিয়েছি। আমরা এটাকে ঢাকবো না এবং পানিও দিব না, এভাবে নেড়ে 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 আমরা সেটাকে
এক পর্যায়ে রান্না হয়ে যাবে। একটু খেয়াল করুন, দেখেন আমরা কিন্তু পানি দেইনি, অটোমেটিক পানি বেরিয়ে চলে এসছে, আমরা কিন্তু ঢেকেও দেইনি। এভাবে নেড়ে নেড়েই কিন্তু এটা রান্না করলে খাবারটা সুস্বাদু হয়। জি, আমাদের পেঁপে ভাজি মোটামুটি হয়ে এসছে। আপনারা যদি একটু হলুদের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে অন্য একটি কালার ধারণ করবে। আমরা একটু কমিয়ে দিয়েছি। তো আমাদের হয়ে আসলো আমাদের পেঁপে ভাজি। এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। আমরা পরিশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাও কিডনির জন্য অনেক উপকার, এমনি আমরা খেতে পারি, ভালো জিনিস। পাশাপাশি আমরা এটাতে অন্য অন্য তরকারির সঙ্গেও খেতে পারি। আমরা একটু নেড়ে নেব যাতে ফ্লেভারটা পেঁপের সঙ্গে মিশে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।